বিগত সময়ে 16 বছর থাকা নব্য ফেরাউন, কি ফেরাউন বলেন? নব্য ফেরাউন, লেডিস ফেরাউন। ফেরাউন তো পুরুষ ছিল, আর আমার দেশে একটা লেডিস আসছে, খুব অত্যাচার করেছে। আমি তো এমনি এমনি বলছি না, চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন, ঘটনা দেখেছেন। বলুন তো, আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিল? যাওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো, এই 1 বছর, প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোনো জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোনো আস্তানা, জঙ্গির কোনো কারখানা, জঙ্গির কোনো নাটক, অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 1 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? কোথায় বসে আছে? দিল্লি। কার বাড়ি? মামু বাড়ি। আল্লামা সাইদিকে কে না ভালোবাসেন? 25 বছর আগে কি সুন্দর তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোনো দেশে পড়েনি, পার্শ্বের ইসলামাবাদও পড়ে নাই, শ্রীলঙ্কাও পড়ে নাই, ভুটান পড়ে নাই, নেপাল পড়ে নাই, সোজা মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। আমরা ইতিপূর্বে যত শাসন দেখেছি, যত সময় আমরা পার করেছি, ফলাফল একটাই, সেটা হলো দেশের সম্পদ দেশে রাখে না, সব পাচার করে নিয়ে চলে যায়। সম্মানিত বন্ধুগণ, ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সন্তানরাও দেশে থাকে না, দেশে নাই তো। কেউ আমেরিকা পড়ে, কেউ ইউরোপে পড়ে, এবং তাদের শেল্টার এই দেশ নয়, তাদের শেল্টার এখন পশ্চিমা বিশ্ব অথবা ইউরোপ আমেরিকার দিকেই তাদের ঝোঁকটা বেশি। তারা এই দেশ থেকে, এটা একটা পুঁজির জায়গা, ব্যবসার জায়গা, এখান থেকে সব নিয়ে তারা অন্যত্র তাদের নিজের আখের গোছার জন্য তারা চেষ্টা চালিয়েছে 54 বছর। যুব সমাজ একটি বিশাল তারুণ্য তাদের বিবেক নাড়া দিয়েছিল, একটি সুন্দর গোছালো তেজোদ্দীপ্ত সাহসী পদক্ষেপ নিয়ে রাজপথ কাঁপিয়ে রক্ত ঝরিয়ে নতুন একটি বাংলাদেশ তার উপহার দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে নতুন সূর্য দেখতে চাই, নতুন যে আমরা আলোটা দেখতে চাই, এই আলো আমরা পৃথিবীর কোনো ব্যক্তির তৈরি করা কোনো আলো আমরা দেখতে চাই না। এই আলো দেখতে চাই হলো কোরআনের আলো। কোরআনের আলোতে আলোকিত সমাজ, কোরআনের আলোতে আলোকিত সমাজ আমরা দেখতে চাই এবং গড়তে চাই। সেই কোরআনকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই 25-26 বছরে আলোচনার মাঝে আমার একটা স্বভাব হচ্ছে, আমি যখন কথা বলতে নেই, মঞ্চে যখন বসি, তখন মনে হয় কি জানেন, আল্লাহ তুমি আমার মুখ থেকে বেফাস একটা শব্দ তুমি বের করে দিও না। কিন্তু দুঃখজনক, হঠাৎ করে তো ভুল কিছু হতেও পারে, হয় কিনা বলেন? কিন্তু জাতির স্বভাব কি জানেন? ওই ভুলটা আগে খুঁজে বের করে। 2 ঘন্টার বক্তৃতায় একজন আলোচকের সব কথায় কি ভুল হয়? 2-একটা স্লিপিং, হয়তো বা তথ্য দিতে নিয়ে আদান প্রদানে কিছু ভুল থাকতেই পারে। আমি মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্য করে একটু বলতে চাই, তারা করে কি জানেন? এরা সবাই না, এরা সবাই ভালো আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্য হলো যে 2 ঘন্টা বক্তৃতার মধ্যে ভুলটা কোনটা আগে ওটাই ধরে ওটাই ফরওয়ার্ডে নিয়ে আসে। আমি কি ভুল বলতেছি ভাই বলেন? ঠিক না, এটা উচিত না। আপনি কি জানেন আল্লাহ সাত্তার, আল্লাহ গোপনকারী,
আপনি কারো দোষ ত্রুটিকে আপনি আড়াল করবেন, আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন আড়াল করবেন। এটা বিশাল দিক। মানে কারো কিছু পাইলে মনে হয় যে কি পাইছে একখান, কিন্তু না, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার পরচর্চা করবে না নিজের চর্চা করবে? বলেন, পরচর্চা না নিজের চর্চা? নিজকে নিয়ে ভাববে, আমি তো ভালো না, আমি তো আমার দিক থেকে ভালো না, আমি অন্যকে দেখবো কখন, এই চিন্তায় সে ব্যাকুল হয়ে থাকবে। সম্মানিত ভাইরা, এই জাতির পরিবর্তনের জন্য এই জাতির ভিতরে কিছু চারিত্রিক পরিবর্তন দরকার। আমরা বক্তব্য 16 বছর বহু শুনেছি। কিছু কিছু বক্তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত খালি আগুন ঝরানো বক্তৃতা, বহু আলোচনা শুনেছি আমরা। হাসিনা তো আর নাই, আছে? আছে, দেশে আছে। চিল্লায় কি করবেন আপনি? নাই তো আর। আসুন না, আমরা আমাদের চারিত্রিক চরিত্রকে সুন্দর করার জন্য চারিত্রিক সৌন্দর্যের কি কি দিকগুলো আমাদের ভিতরে থাকা দরকার, কি কি বাদ দেওয়া দরকার, এই বিষয়ে কিছু কথা আমি আজকে শুধু আপনাকে নয় গোটা জাতিকেই শোনানোর ইচ্ছা করেছি। কারণ এক একটা বক্তৃতা গোটা দেশবাসীর কাছেই চলে যায়। তার মাধ্যম এখানে আসে না নাই বলেন তো? আচ্ছা, সব চলে যায়। একটা সেকেন্ড কোথাও আর আটকা থাকে না, সব মিডিয়ার কল্যাণে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের চরিত্র যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে কিসের আলো দরকার বলেন তো? বলেন, কিসের আলো দরকার? বলুন, কিসের আলো? এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন। আরো যেন আল্লাহুম্মা আমিন। তাহলে আলো দরকার হলো কোরআন। এই আলো শুধু নামাজে আমরা দেখতে চাই না, এই আলো দিয়ে আমরা সমাজকে আলোকিত করতে চাই, রাষ্ট্রকে আলোকিত করতে চাই, পার্লামেন্টকে আলোকিত করতে চাই, সচিবালয়কে আলোকিত করতে চাই, সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটি পাতায় পাতায় আমরা কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই। তাহলেই হবে একটি সুন্দর সোনালী সমাজ, একটি সুন্দর সোনালী রাষ্ট্র আমরা দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সবার কানে কি আওয়াজগুলো যাচ্ছে? আচ্ছা, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। আহজাবের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে, যেহেতু তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলের সবচেয়ে বেশি কথা থাকতে হবে কার কথা? কোরআনের আয়াত থাকতে হবে, তার অর্থ থাকতে হবে, অনুবাদ থাকতে হবে। এগুলো যদি বেশি থাকে তাহলে ভাববেন যে মাহফিলটা বরকতময় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আলোচনা সুন্দর হলো, মানুষ কানলো, আলোচক নিজেও কানলো, কিন্তু একটা আয়াত নাই, একটা হাদিস নাই, তাহলে সেই আলোচনার কোনো মূল্য, আলোচনার কোনো জাযা, পুরস্কার কার দরবারে হবে না? বলেন তো, কার দরবারে হবে না? আল্লাহর দরবারে হবে না। আসুন আমরা কোরআনকে দিই, কোরআনকে বুঝবো। আমরা কোরআনকে দিই, কোরআনকে বুঝবো। কোরআন থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো, হাদিস থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের আলোকে মুমিন জীবনের 15টি চারিত্রিক বৈশিষ্ট্য, 15টি চারিত্রিক গুণাবলী। গোটা কোরআনকে একটু খোঁজাখুঁজি করে, গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে বের করে বিশাল আলোচনা কোরআনের, যার কোনো তলা নাই, তলাহীন একটা সাগর, সেই সাগর থেকে কিছু খণ্ড খণ্ড কিছু অংশগুলো বের করে 15টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে, আশা করো যে আমার আল্লাহর বক্তব্য ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। গুণ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। গুণ অর্জন করতে হবে। ইমানদার নরমাল কোনো বান্দা হবে না, ইমানদাররা হবে হলো স্পেশাল। ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন। ইমানদাররা হবে হলো সমাজের মধ্যে অনন্য, সমাজের মধ্যে ভিন্ন একটি রূপ তাদের দেখা যাবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের লেনদেন, তাদের সব কিছু হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম হবে। যেরকম ইমানদাররা বেশি বেশি বিড়ি খাবে নাকি? কিছু কয় না। ইমানদাররা বেশি বেশি মিথ্যা কথা কবে। এটা কি বলেন তো, এটা কি কোনো ভালো আচরণ বলেন তো? ইমানদাররা এগুলো হতে পারে না। ইমানদারদের মধ্যে কি গুণগুলো থাকা দরকার? আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আয়াত থেকে আমি 15টা গুণ কোরআন থেকে বের করে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আসুন আমরা ধীরে ধীরে সেই গুণগুলো খুঁজে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকে 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এক নম্বর গুণ হলো, একটা একটা করে আজকে 15টা গুণ শেষ করব, সবাই শুনে এখান থেকে বিদায় নেব। মাথায় রাখবেন, এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এই 26 বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাশ হয়ে বিদায় নিয়েছে বহু শ্রোতা। মঞ্চে আলোচনা করতে করতে আমার রেজাউল করিম কাউসারি ভাই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কিম সেফাতুল্লাহ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। কত অভিনেতা অভিনয় করতে করতে মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিল। আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারেন। তবে একটা বিষয় হলো, এমন কোন জায়গায়, বরকতময় জায়গায় আমার বসে থাকাটা শুধু সৌভাগ্য না, মহা সৌভাগ্যের বিষয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এটা হলো এমন একটা জায়গা, আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন, জান্নাতের টুকরা। জোরে করেন সুবহানাল্লাহ। বসবেন, কেউ নড়বেন না, একদম আলোচনার সমাপ্তি টেনে আমরা একসাথে এখান থেকে মোনাজাত শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যেন বারবার না কথা বলতে হয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন, কোরআনের ক্লাস থেকে যিনি না বলে ওঠা বসা করবেন, এটা কি বলেন তো আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। বসবেন শান্ত মাথায়, আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 15টা চারিত্রিক গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন কিন্তু 1 নম্বর গুণ হলো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কাকে ভয় করবো আমরা বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করবো আমরা? আল্লাহকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই বলছেন,
وقولوا قولا سديدا, সত্য কথা বলো। একটা প্রশ্ন করব আমি, এই জাতি বাংলাদেশের যে মুসলমানগুলো আছে, অন্য ধর্মের লোক আছে, প্রায় 20 কোটি মানুষ এই দেশে এখন। এই 20 কোটি মানুষের যদি আমরা জরিপ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী হও, সত্য কথা বলো, সোজা কথা বলো। বলুন তো অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোর্টে মামলা হয়, সে মামলার যে রায়গুলো হয়, সে মামলার সাক্ষীগুলো, উকিলরা যে যুক্তিতর্কগুলো দেন, এগুলোর মধ্যে অধিকাংশ সত্য না মিথ্যা? ভালো করে বলবেন, আমি একদম মানে মানে মন খুলে বলবেন। বলেন তো অধিকাংশ কি এগুলো যে মামলা টামলা যা হয়, এগুলো কি মানে সত্যের উপরে না সাজানো নাটকের উপরে? সাজানো নাটকের। আমরা কিন্তু দেখছি, কিন্তু এগুলো সব কিন্তু আমরা অবজার্ভ করছি। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? শিক্ষকরা? কারা 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 বলেন? নেতারা। আমি কিন্তু বলি নাই, আপনারা বললেন, কিন্তু দোষ কিন্তু আমার নাই। তাহলে পুরো অডিয়েন্স সবাই বলে ফেললেন যে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? আপনারা বললেন কারা? নেতারা। সব নেতা নয়, তবে নেতারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন, এই কথাটা কিন্তু আপনাদের এই অডিয়েন্স থেকে আমার কানে এসেছে। এর কিছু অবশ্যই বাস্তবতা আছে না নেই বলুন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই পর্যন্ত যত ওয়াদা, যত সরকার দিয়েছে, কোন ওয়াদাকে তারা রক্ষা করতে পেরেছে? বিগত সময়ে 16 বছর থাকা নব্য ফেরাউন, কি ফেরাউন বলেন? নব্য ফেরাউন, লেডিস ফেরাউন। ফেরাউন তো পুরুষ ছিল, আর আমার দেশে একটা লেডিস আসছে, খুব অত্যাচার করেছে। আমি তো এমনি এমনি বলছি না, চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন, ঘটনা দেখেছেন। বলুন তো আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিলেন? যাওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো, এই 1 বছর, প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোনো জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোনো আস্তানা, জঙ্গির কোনো কারখানা, জঙ্গির কোনো নাটক, অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 1 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? কোথায় বসে আছে? কার বাড়ি? মামু বাড়ি। আল্লামা সাইদিকে কে না ভালোবাসেন? 25 বছর আগে কি সুন্দর তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোনো দেশে পড়েনি, পার্শ্বের ইসলামাবাদও পড়ে নাই, শ্রীলঙ্কাও পড়ে নাই, ভুটান পড়ে নাই, নেপাল পড়ে নাই, সোজা মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছর আগের কথা। কিন্তু উনি বলেছিলেন 25 বছর আগে বাংলাদেশে এমন একটি সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া না। পায় নাই। কলার পাতায় বসেছিল মানিক মিয়া, জানেন না আপনারা? বিচারপতি মানিক। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, আল্লামা সাইদিকে চেয়ারে বসে রাখা হয়েছে, একটানা 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। চেয়ারে বসে রাখছে একটানা 3 দিন 3 রাত, হিন্দু অফিসার দিয়ে। মানে সব হিন্দু ভাই তো খারাপ না, অন্য ধর্মের ইসলাম বিরোধী, ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে।
সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে, এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বুলবুল সাঈদী হার্ট স্ট্রোক করে 2012-13 সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুমগুলো করা হলো, আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? আল্লাহকে শোনেন না? আল্লাহকে দেখেন না? আমি আব্দুল্লাহ আমিন 2018 সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি বিশ্রাম নেব। হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল। ওসি মহোদয় আমার দিকে আর তাকাতে পারছেন না, লজ্জায় তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম, আপনি আমার ধরে নিয়ে আসলেন কেন? হুজুর মাফ করে দেন। বললাম, মাফ করবো মানে আপনি আমার ধরলেন, মাফ চাচ্ছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে ধরে নিয়ে বললো, হুজুর আপনি একটু চলে যান, সামনে নির্বাচন, একটু জেলখানে কয়েকদিন থাকেন, নির্বাচন হলেই আপনি বের হয়ে আসবেন। দেখছেন কথার সাইজগুলো দেখেন। এরপরে আরো কিছু মামলা ঢুকায় দিয়া আমার জেল হাজতে পাঠায় দিল। দোষ তো কিছুই করি নাই, আমি জানিও না আমার দোষটা কি, আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা কি। আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী, আশীর্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে, হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে মোসাফা করবো, একটু কথা বলবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিয়েছে, সামনে ধরা পড়ছেন, দোয়া করি জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম, চাচা আপনার জেলখানায় আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? কে বাবা, বিস্ফোরক মামলা দিছে। আমারে বলে, হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা লোকের কোনো তন্ত্রমন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে, আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলেই বিজয় দিবেন, তাহলেই সমাজ আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে? ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর গুণ হলো সততা। এই সততা যদি আপনার মধ্যে থেকে যায়, আপনার সন্তানগুলো ভালো হবে, আপনার পরিবার ভালো হবে, আপনার সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য, এই জাতির জন্য 1 নম্বরে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার, তার নাম হলো সততা, সত্যবাদিতা। মিথ্যা কথা বলা যাবে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক কোনো একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই, তার নামটা কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনোদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই। কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন, কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে। কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না। কোনোদিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই, হেসেছেন, তার মুখটা হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই।
পেটে ক্ষুধা ছিল তার, কিন্তু কোনোদিন পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই। ক্ষুধার তো অবস্থা তিনি ছিলেন, কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না। মাসের পর মাস চলে যেত, বাড়ির চুলাতে আগুন জ্বলতো না, কিন্তু আমার নবীজি কখনো একটা বারের জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না। রাতের বেলায় সে বলতেন, আয়েশা দেখো তো কোনো খাবার আছে নাকি। নিজ হাতে গনিমতের মালগুলো বন্টন করেছেন, শূন্য হাতে ফিরেছেন বাড়িতে। শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন। আমার বন্ধুগণ,